কি দাদা হোয়াটসঅ্যাপ ইউজ করা হয় তো? তাহলে আপনি শেষ। কারণ হ্যাঁ অবশ্যই বলবো আজকের টেক নিউজে অনেক জবরদস্ত খবর রয়েছে। তার আগে লাইক বাটনটা প্রেস করে শুরু করুন। আর আজকে আরও একটা টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে বরাবরের মতোই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের যে খবরটা বলছিলাম, হোয়াটসঅ্যাপে আজ গ্লোবালি 500 মিলিয়ন ইউজারের ডেটা ব্রিচ হয়েছে, অর্থাৎ তাদের ডেটা ইন্টারনেটে লিক হয়ে গেছে, যেগুলো আবার ডার্ক ওয়েবে চড়া দামে বিক্রি হবে। এবং বলা হচ্ছে হোয়াটসঅ্যাপের ইতিহাসে এটা কিন্তু সর্বপ্রথম চুরির ঘটনা। এখন আপনারা অনেকেই বলতে পারেন হ্যাঁ আমাদের ফোন নাম্বার চুরি গেছে, তাতে আর আমাদের কি যায় আসে? আপনার ফোন নাম্বারের সাথে ধরুন আধার কার্ড অ্যাটাচ আছে, আপনার ভোটার আইডি কার্ড অ্যাটাচ আছে, এছাড়াও আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাটাচ আছে। সুতরাং আপনার ফোন নাম্বারের নাগাল যদি কেউ পেয়ে যায়, তাহলে ওই সমস্ত হ্যাকারদের বাদবাকি লিঙ্কগুলো খুঁজে বার করতে বেশি টাইম লাগবে না। আরও একটা লিঙ্ক খুঁজে বার করা যেতে পারে। যাই হোক, বললাম না এই ধরনের আরও টেক নিউজ আছে। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র আমাদের দেশ নয়, পুরো গ্লোবালি কিন্তু এই 50 কোটি মানুষের যে ইউজার ডেটা সেটা লিক হয়ে গেছে। তো দেখা যাক পরবর্তীতে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল স্টেটমেন্ট কী আসে। অবশ্যই জানার জন্য হ্যাঁ বস সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন, আর হ্যাঁ ঘন্টাটা অবশ্যই বাজিয়ে রাখবেন। এলন মাস্ক টেসলা ফোন আনছেন। হ্যাঁ, সব থেকে বড় মিথ্যে কথা আজকের দিনে দাঁড়িয়ে, কারণ এলন মাস্ক কোনোদিনই টেসলা ফোন আনছে না, এমনকি এলন মাস্কের টেসলা ফোনের ওপর কোনো প্রজেক্টও রান করছে না। তবে হ্যাঁ, গতকাল টুইটারে এলন মাস্ক নাকি একটা অফিসিয়াল টুইট করেছিলেন যে তারা টেসলার ফোন নিয়ে কাজ করছে। আসলে তার টুইটটাই কিন্তু অন্যরকম ছিল। তার টুইটটা কি ছিল আমি যদি বাংলাতেই বলি, তাহলে বলা হচ্ছে যদি অ্যাপেল বা গুগল টুইটারকে ব্যান করে, মানে অ্যাপেলের যে অ্যাপ স্টোর রয়েছে এবং গুগলের যে প্লে স্টোর রয়েছে সেখান থেকে যদি টুইটারকে ব্যান করা হয়, তবে এলন মাস্ক চিন্তা ভাবনা করবেন যে তাদের নিজস্ব কোনো স্মার্টফোন আনা যায় কিনা বা ওই ধরনের ইকোসিস্টেম তৈরি করা যায় কিনা। তবে আপনি যদি একটু ভালোভাবে ভেবে দেখেন, টুইটার কিন্তু সমস্ত প্রাইভেসি পলিসি মেনেই কাজ করে। তো সেক্ষেত্রে না অ্যাপেলের অ্যাপ স্টোর না গুগলের প্লে স্টোর কোনো জায়গা থেকেই তার ব্যান হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা রয়েছে। যদি সম্ভাবনা তৈরি হয়, তবে তিনি ভেবে দেখবেন, এবং ভেবে দেখার পর মোবাইলের প্রজেক্টটা তৈরি হবে, মোবাইল তৈরি হবে, সেটা এখনও অনেক দূর। iQOOর তরফ থেকে আরও একটা নতুন ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরির স্মার্টফোন চাইনিজ মার্কেটে লঞ্চ করতে চলেছে, iQOO Neo 7 AC। এটা স্পেশাল এডিশন হতে পারে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 চিপসেট থাকবে। এই প্রসেসরটা কিন্তু মিডিয়াটেকের তরফ থেকে রিসেন্টলি অ্যানাউন্স করা হয়েছে। এই প্রসেসর দিয়ে সর্বপ্রথম স্মার্টফোন আসতে চলেছে, এমনকি বলা হচ্ছে চাইনিজ মার্কেটে হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইকেই লঞ্চ করে যাবে। তবে ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটেও আসবে। বাংলাদেশে আনঅফিসিয়ালি যাবে না, ইন্ডিয়াতে অফিসিয়ালি আসবে, তারপর বাংলাদেশে আনঅফিসিয়াল ইউনিট পৌঁছাবে। স্পেসিফিকেশন কি থাকছে আপনাদের সামনে দিয়ে দিলাম। দামটা হতে পারে ইন্ডিয়ান মার্কেটে আমি যদি কনভার্ট করে বলি 25 থেকে 28,000 রুপির মধ্যে। OnePlus-এর তরফ থেকে আজকে দুটো স্মার্টফোন ব্লুটুথ SIG সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। বলা হচ্ছে এটা OnePlus নর্ডের আন্ডারে কোনো একটা স্মার্টফোন হতে পারে OnePlus Nord 3, কারণ এই ফোনটাকে নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর কিন্তু OnePlus Nord 3 সম্পর্কে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক, হতে পারে OnePlus Nord 3 এনলিস্টেড হয়েছে, আবারও হতে পারে OnePlus 11। OnePlus 11 কিন্তু একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা স্মার্টফোন হবে। আর বলা হচ্ছে 2023 সালে OnePlus 11 Pro নাকি লঞ্চ করবে না। আগেরবার আমরা প্রো ভার্সনটা পেয়েছিলাম, কিন্তু নর্মাল ভার্সনটা পাইনি। OnePlus 10 Pro পেয়েছিলাম, OnePlus 10 কিন্তু লঞ্চ হয়নি। হতে পারে OnePlus 11 লঞ্চ হচ্ছে, OnePlus 11 Pro লঞ্চ হবে না আমাদের দেশগুলোতে। হ্যাঁ, OnePlus 11 Pro চাইনিজ কান্ট্রিতে লঞ্চ হবে, অন্য কোনো স্পেশাল ভ্যারিয়েন্টের নামে হতে পারে। এবার আমরা সরাসরি চলে আসবো স্যামসাংয়ের খবরে। স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ, হ্যাঁ স্যামসাংয়ের যেটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন, সেই সিরিজটা লঞ্চের জন্য কিন্তু অলরেডি জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। স্যামসাংয়ের অলরেডি ফোন টোন সমস্ত তৈরিও হয়ে গেছে হয়তো। আজকে জানা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেটটা ইউজ হবে, সেই চিপসেটটাকে নাকি স্যামসাং নিজে কাস্টমাইজ করবে। তার ক্লক স্পিড নাকি স্যামসাং একটু বাড়িয়ে দেবে, মানে ওভার ক্লক করবে। কিন্তু এই ওভার ক্লকের চক্করে যদি আবার ফোনগুলো গরম হয়, ক্যামেরা শ্যুট করতে করতে যদি ওভার হিটিংয়ের জন্য ক্যামেরা বন্ধ হয়ে যায়, তাহলে স্যামসাংকেই কিন্তু এর অপবাদটা নিতে হবে। তো দেখা যাক স্যামসাং কী করে উঠতে পারে। তবে একটা সবথেকে খারাপ কথা যেটা, তবে আজকের রিপোর্ট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি S23 এবং S23 প্লাস এই দুটো স্মার্টফোনেই কিন্তু ব্যাক প্যানেলে পলিকার্বনের ডিজাইন থাকছে। যেটা S23 আলট্রা হবে সেখানেই শুধুমাত্র গ্লাস বডি ডিজাইন থাকছে। এটা স্যামসাংয়ের কাছ থেকে মানা যায় না। এত দামি একটা ফোন, সেখানে গ্লাস বডি ডিজাইন থাকবে না। আপনাদের মত কি জানাবেন। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ নাকি বছরের শুরুতেই লঞ্চের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের 13 থেকে 17 তারিখ বিভিন্ন কান্ট্রিতে লঞ্চ হওয়া শুরু হয়ে যাবে। তবে আমার কাছে যেটুকু খবর রয়েছে, মার্চ মাসের ফার্স্ট উইক নাগাদ হয়তো ইন্ডিয়ান মার্কেটে আসবে, তারপরে মার্চের শেষের দিকে বাংলাদেশেও অ্যাভেলেবেল হয়ে যাবে।
Realme 10 Pro Plus আজকের দিনে সব থেকে হাইপড একটা স্মার্টফোন। নাথিং ফোন 1কে নিয়ে যেমন হাইপ তৈরি হয়েছিল, অতটা না হলেও নাথিং ফোন 1-এর পরে যে ফোনটাকে নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে Realme 10 Pro Plus। এই ফোনটা 8 তারিখ কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। এই খবর এক্সক্লুসিভলি সবার আগে আমরাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, আজকে সেটা কথা বলছি না, আজকে আরও একটা সব থেকে প্রথম খবর শেয়ার করব। এই ফোনটার দাম ইন্ডিয়ান মার্কেটে হতে পারে 21,000 রুপি অথবা 22,000 রুপি। বাংলাদেশে 26,000 টাকার আশেপাশে কিন্তু এই স্মার্টফোনটাকে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। হ্যাঁ, প্রথম দিকে যখন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন দামটা বেশি থাকবে। এই ফোনটা লোকে বেছে নেবে কিন্তু কার্ভ ডিসপ্লের জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা খারাপ খবর রয়েছে। বলা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080 চিপসেট দিয়ে কিন্তু Realme 10 Pro Plus লঞ্চ করেছিল, কিন্তু আমাদের মতো দেশে যখন লঞ্চ করবে বা বেশ কিছু কান্ট্রিতে যখন লঞ্চ করবে সেই চিপসেটটা হয়ে যেতে পারে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 চিপসেট। হ্যাঁ, মানে ডাউনগ্রেড করে। কিন্তু আমাদের দেশে কোন চিপসেটের সাথে আসছে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 না মিডিয়াটেকের ডায়মেনসিটি 1080, সেটা সম্পর্কে এখনও জানা যায়নি। তবে এই দুটো চিপসেটকে যদি পাশাপাশি রেখে কম্পেয়ার করা হয় খুব একটা কিন্তু ডাউনগ্রেড নেই, ওই নামেই সাকসেসর প্রসেসর, কিন্তু কাজের ক্ষেত্রে বাস্তবে আপনারা কোনো রকম প্রবলেম পাবেন না। টেকনো ফ্যান্টম X2 এই ফোনটাকে নিয়ে গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম। এই ফোনটা কিন্তু এই সপ্তাহে চাইনিজ মার্কেটে লঞ্চ করে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 চিপসেটের সাথে। কার্ভ ডিসপ্লে থাকবে, পাঞ্চহোল ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 120,000 রিফ্রেশ রেট, আর কি বা বলবো। এখন কিন্তু টেকনো বা ইনফিনিক্সের মতো কোম্পানিগুলো ভালো চিপসেটের সাথে কাজ করছে। ভালো চিপসেট মিনস পাওয়ারফুল চিপসেট। আগে আমরা দেখছিলাম কি কমা চিপসেট দিয়েছিল, এই ধরনের টেকনো ফ্যান্টম X 25,000 রুপিতে মিডিয়াটেকের হিলিও G99 বা G96 এই ধরনের একটা প্রসেসর দিয়েছিল। খুব একটা কিন্তু সেটা ভ্যালু ফর মানি ছিল না। এই ফোনটা যদি মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 চিপসেট দিয়ে কম দামে আসে তখন এই ফোনগুলোকে ভেবে দেখা যেতে পারে। কিন্তু অত দামি ফোন, তাও আগের দিনের কিউএনএ তো বলছিলাম, একবার কিউএনএটা দেখে নেবেন তাহলে। পোকো X5 এই ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হচ্ছে, এমনকি সেখান থেকে একদম কনফার্ম, মোটামুটি 100% কনফার্ম হওয়া গেছে পোকো X5-এ নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর থাকবে, 67 ওয়াটের চার্জার থাকবে, মানে ফাস্ট চার্জিং, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকছে, বলা হচ্ছে 144 হার্টজেরও রিফ্রেশ রেট থাকতে পারে। আমি জানি 120 হার্টজ হয়তো থাকবে, কিন্তু বলা হচ্ছে যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর ফোনটার দাম ওই 18 বা 20,000 রুপির মধ্যে হবে। ভ্যালু ফর মানি ডিভাইস, ওই যারা গেমিংয়ের জন্য ফোন কিনবেন, পোকো X3 Pro এর যারা ইউজ করছিলেন তাদের জন্য একটু বেটার অপশন হতে পারে। যাই হোক, আরেকটা বেটার অপশন আছে জানেন তো, আপনারা ভুলে যান, সাবস্ক্রাইব বাটনটা বড় সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে লাইক করে দিন, আর পারলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।